যদি আমি মুসলমান ইমানদার, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যদি আমি বাঁচি, 1 ঘন্টা বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার আমার প্রয়োজন নাই। 1 ঘন্টা বাঁচবো, 1 ঘন্টা আমি সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার আমার কোনো প্রয়োজন নেই। প্রতিবাদ আমি করব। আমাকে ব্যক্তিগতভাবে এ পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমাকে গুম করার হুমকি দেওয়া হয়েছে, আমার মাদ্রাসা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে চলাচলরত অবস্থায় যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। এই ঝুঁকিগুলো আমি জানি, জানার পরেও তারপরেও তারা আমাকে সব সময় কেনার চেষ্টা করতেছে। তারপরে আমি বেঁচে চলতেছি যে না, আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। যদি আমি আজকে ভয় পেয়ে যাই, যদি আমি আজকে পিছু হটে যাই, তাহলে আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার যে এলাকার ভাইয়েরা আছে, আমার যে মুসলমানরা আছে, আমার যে দরিদ্র মানুষগুলো আছে, তারা পথের ভিখারিতে পরিণত হবে। বলেন ঠিক না বেঠিক? আমরা কি চাই? আমরা চাই যে আমাদের মানুষগুলো শান্তিতে থাক, আমাদের মানুষগুলো অশান্তিতে না পড়ুক। ওলামায়ে কেরামের সঙ্গ দিতে হবে। ওলামায়ে কেরাম নিজেদের জন্য এই প্রতিবাদগুলো করছে না, ওলামায়ে কেরাম নিজেদের লাভের জন্য করতেছে না। ওলামায়ে কেরামকে টাকা অফার করা হয়েছিল, ওলামায়ে কেরামকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ও জাতি, ও মুসলমান, ও বাংলার জনগণ, আপনারা যদি তারপরও না বোঝেন ওলামায়ে কেরামকে টাকা দিয়ে কেনা যায় না। আরে ওলামায়ে কেরাম যদি টাকা দিয়ে বিক্রি হতো তাহলে তাদের পকেট ভারী হতো, তারা টাকার মালিক হতে পারত। কিন্তু তারপরেও তারা আপনাদের কথা চিন্তা করে, সাধারণ মুসলমানের কথা চিন্তা করে, সাধারণ মুসলমান ভাইদের কথা চিন্তা করে, সমাজের গরিব মানুষের কথা চিন্তা করে তারা ওই টাকার দিকে তাকান নাই, তারা তাকিয়েছেন আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা যদি আমার উপর অসন্তুষ্ট হন আমাকে ওই টাকা মুক্তি দিতে পারবে না, আমাকে যদি আমি তাদের টাকা নেই তাহলে এই টাকায় আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? কাঠগড়ায় দাঁড়াতে হবে যখন আল্লাহ তাআলার সামনে তার গুনাহ এবং আমলকে উপস্থাপন করা হবে, যে অবস্থার মধ্যে দেখা যাবে সে একটি মাত্র সওয়াবের কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। একটি মাত্র সওয়াব যদি তার থাকতো তাহলে সে জান্নাতে যেতে পারত। তখন সে আফসোস করতে থাকবে এবং গোটা মাঠের মধ্যে দিক বিদিক ঘুরতে থাকবে। একবার মায়ের কাছে যাবে, একবার বাবার কাছে যাবে, একবার ভাইয়ের কাছে যাবে, একবার বোনের কাছে যাবে, একবার ছেলের কাছে যাবে, একবার মেয়ের কাছে যাবে, একবার স্ত্রীর কাছে যাবে, কিন্তু ওই ময়দানে কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। তো একটি নেকির কত দাম সেদিন বোঝা যাবে। এজন্য আমরা যারা আগে ভাগে মসজিদে আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান নাকি হতভাগা? অনেকেই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসবেন, কিন্তু আমাদের আশা আর তাদের আশার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তো আমরা যারা আগে ভাগে মসজিদে এসেছি, আসার পরে সামনের কাতারে ফাঁকা জায়গা থাকার পরেও পিছনের কাতারে আমরা বসেছি, আমরা কিয়ামতের ময়দানে বুঝবো যে একটা নেকির পাওয়ার কত। কারণ হতে পারে আল্লাহ তাআলা আজকের দিনে যারা জামাতের মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা বলবেন যে আমি এই মসজিদের মুসল্লিদেরকে মাফ করব। প্রথম কাতারের মুসল্লিদেরকে আমি মাফ করে দেবো, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ তাআলা বলতে পারেন কিনা? তো আল্লাহ তাআলা প্রথম কাতারের মুসল্লিদেরকে মাফ করে দিলেন। যারা দ্বিতীয় কাতারে থাকবে তারা আফসোস করবে কিনা বলেন? কথা বলেন। যারা দ্বিতীয় কাতারে থাকবে তারা আফসোস করবে কিনা? আল্লাহ তাআলা বলতে পারেন যে আমি দ্বিতীয় কাতার পর্যন্ত তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে তৃতীয় কাতারের মধ্যে যারা অহেতুক বসে আছেন তারা আফসোস করবেন কিনা? মুআজ্জাজ হাজিরিন, এজন্য নিঃশ্বাস, একটা মাত্র নিঃশ্বাস আপনার যতক্ষণ পর্যন্ত বাকি থাকে ততক্ষণ পর্যন্ত আপনার তওবা করার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে রেখে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আপনি কিছু মনে করতেছেন না একটা নেকি কি?
আসবেন, মসজিদে আসার সাথে সাথে প্রথম কাতারে বসবেন, জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে বসবেন। যদি দ্বিতীয় কাতারেও জায়গা না থাকে তারপরে তৃতীয় কাতারে বসবেন। প্রথম কাতারে দ্বিতীয় কাতারে জায়গা ফাঁকা রেখে তৃতীয় কাতারে বসা যাবে না। তো আমরা যারা তৃতীয় কাতারে বসেছি আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য কালিমা থেকে, অসংখ্য আয়াত থেকে 3টি আয়াতের অংশ বিশেষ এবং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আমি এর উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজ এটা এমনি এমনি চলে নাকি একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে? বলেন, এমনি এমনি আমাদের সমাজ চলে? আমাদের সমাজ একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে। তো আমাদের সমাজ, যে সমাজে আমরা বসবাস করি, এই বসবাসরত সমাজে আমরা কি ইসলামকে পরিপূর্ণরূপে মানি নাকি কিছুটা মানি কিছুটা মানি না? বলেন, ইসলামকে আমরা কিছুটা মানি কিছুটা মানি না। আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে আমরা কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে মানি, ইসলামকে মানি না বিষয়টা এমন না। ইসলামকে কিছু কিছু জায়গার মধ্যে অনুসরণ করি আর কিছু কিছু জায়গার মধ্যে আমরা অনুসরণ করি না। যেমনিভাবে আমাদের দেশের মধ্যে আমরা, আমাদের দেশটা পরিচালিত হয় গণতন্ত্র দিয়ে। কি দিয়ে? আপনারা আমার কথা যদি বোঝেন তাহলে আমার সাথে কথা বলবেন। আমাদের দেশটা পরিচালিত হয় কি দিয়ে? গণতন্ত্র নাকি ইসলামী শরিয়া? ইসলামী শরিয়া দিয়ে চলে নাকি গণতন্ত্র দিয়ে? গণতন্ত্র দিয়ে আমাদের দেশটা চলে। তার মানে আমরা এখানে ইসলামকে অনুসরণ করি না। যখন আমাদের বিচার কার্যালয়গুলোতে আমরা যাই তখন আমাদের বিচারগুলো কোরআন ভিত্তিক হয় নাকি রাষ্ট্রীয় আইনে হয়? কোনটা হয় বলেন? রাষ্ট্রীয় আইনে হয়, আমাদের ইসলামী শরিয়া মোতাবেক হয় না। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা। ইমানদার বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে, তারা হচ্ছে ইমানদার। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো, একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না, বিষয়টা যেন এমন না হয়। মুআজ্জাজ হাজিরিন, আফসোসের বিষয় হচ্ছে এটা, আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজ যে গণতন্ত্র দিয়ে চলে, এই গণতন্ত্র কখনো মানুষকে পরিপূর্ণরূপে মুক্তি দিতে পারে না। মানুষ যদি সত্যিকার অর্থে দুনিয়ায় শান্তিপূর্ণভাবে চলতে চায়, মানুষ যদি সত্যিকার অর্থে দুনিয়ার মধ্যে শৃঙ্খলার সাথে চলতে চায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। যদি তা না হয়, যদি তা না হয়, তাহলে আমরা যাদেরকে নেতা মানি, যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি,
আমাদের এই সমস্ত নেতারাই আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, বলেন ঠিক না বেঠিক? উদাহরণ, নেশা করা হারাম নাকি হালাল, কথা বলেন। আমরা গত কয়েক জুমা যাবত এই বিষয়ে আলোচনা করছি। আপনারা কিছুটা হলেও তো বুঝতে পেরেছেন যে নেশা হালাল নাকি হারাম। কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওয়াস্তে একটু কথা বলেন, কারণ যখন কথাগুলো মশওয়ারার মতো হবে তখন আমাদের ফায়দা হবে। আর যখন কথাগুলো একজন শুধু বলবে, বাকিরা যার মন চাচ্ছে সে ঘুমাবে, যার মন চাচ্ছে সে বসে থাকবে, তখন এই কথাগুলো আমাদের দিলের মধ্যে আসর করবে না। তাহলে নেশা হালাল নাকি হারাম, কথা বলেন। নেশা হারাম। যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জুয়াকেও হারাম ঘোষণা করেছেন। যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নেশাকে, মদকে হারাম ঘোষণা করেছেন, ওই একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভাগ্য গণনা করাকেও হারাম ঘোষণা করেছেন। ওই একই আয়াতে আল্লাহ তাআলা মূর্তি পূজাকেও হারাম ঘোষণা করেছেন। তো আমরা গত কয়েক জুমা যাবত এই বিষয়ের উপর আলোচনা শুনে আসতেছি না? শুনেছেন আপনারা? তাহলে আপনারা অন্তত এটা বুঝতে পেরেছেন যে আমাদের জন্য আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, ভাগ্য গণনা করাকে হারাম ঘোষণা করেছেন, এবং আল্লাহ তাআলা মূর্তি পূজার বেদি, মূর্তি পূজাকে হারাম ঘোষণা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেই সমস্ত নেতাকে নেতা মানি, যাদেরকে আমরা রাজনীতিবিদ মনে করি, যাদেরকে আমরা সামনে ভোট দিয়ে আমাদের এমপি নির্বাচিত করব, যাদেরকে আমরা ভোট দিয়ে সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করব, যাদেরকে আমরা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করব, যাদেরকে আমরা আমাদের ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করব, তারাই যদি এই সমস্ত বিষয়ের পক্ষে হয়, তো এই সমস্ত নেতাকে আমরা অনুসরণ করব, নাকি তাদেরকে আমরা আবর্জনার আস্থা করে নিক্ষেপ করব? কোনটা করব বলেন? কথা বলেন। আমাদেরকে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে নর্দমার আস্থা করে আমাদেরকে নিক্ষেপ করতে হবে, বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমার সন্তান আমার মহব্বত, আমার পরিবার নিয়ে আমার চিন্তা, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমার ফিকির। আমার একটা সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে নেতা বলবে যে তোমার সন্তানটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আমার সন্তান তোমার আমেরিকায় ভালো চাকরি করে, সে মাসে ৩-৪ লক্ষ টাকা বেতন পায়, ওখান থেকে প্রতি মাসে আমি তোমাকে 1 লক্ষ টাকা করে দেব। আমাদের নেতারা এই কথা বলে? এই কথা বলে? আমাদের নেতারা সমাজের মধ্যে নেশাকে স্বাভাবিক করে দিয়েছে, বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে যারা নেশাদ্রব্য বিক্রি করে, এই সমস্ত নেশাদ্রব্য বিক্রিকারীরা কখনো কারো সহায়তা ছাড়া বিক্রি করতে পারে না। তাদেরকে কোনো না কোনো নেতার আঁচল তলে আশ্রয় নিতে হয়, ছায়া তলে আশ্রয় নিতে হয়। নেওয়ার পরে তারপরে সে ওই অনৈতিক কাজটা করতে পারে। যখন কোনো না কোনোভাবে সে প্রশাসনের কাছে ধরা খেয়ে যায়, তারপরে আবার দেখবেন কিছুদিনের মধ্যে সে জামিন পেয়ে যায়। পায় না? না পায় বলেন? তাহলে তাদেরকে কে জামিন করে? যে এই সমস্ত খারাপ কাজের সাথে সম্পৃক্ত, তার তো একবার গ্রেফতার হওয়ার পরে আর কোনোদিনও জামিন পাওয়ার কথা ছিল না। রাষ্ট্রীয় আইনে তার যতটা শাস্তি হওয়ার কথা, সেই শাস্তি পরিপূর্ণভাবে হবে, তারপরে সে মুক্তি পাবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অপরাধ যারা করে তারা আবার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলে। বিষয়টা এমন, সে অপরাধ করেছে, তারপরেও সে সাহসী, আমরা প্রতিবাদ করেছি, আমরাই অপরাধী, বলেন ঠিক না বেঠিক?
এজন্য আপনারা জানেন গত কয়েকদিন যাবত আমরা একটি বিষয়ের উপরে প্রতিবাদ করে আসছি। বিষয়টি কি? আমাদের বদরগঞ্জের এরিয়ার ভিতরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুটির শিল্প মেলার নামে লটারি এবং জুয়া চলছে। বলেন ঠিক না বেঠিক? আমরা একে একে টিউনো স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ইভেন আমরা ক্যান্টনমেন্টের যে জিওসি আছে তার কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি। শুধু কি তাই না, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি যার মধ্যে আপনারাও উপস্থিত ছিলেন। বলেন ঠিক না বেঠিক? আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এতগুলো কর্মসূচি পালন করার পরেও প্রশাসন আমাদেরকে ভ্রুক্ষেপ করেনি। কারণ আপনি যদি সমাজের মধ্যে ন্যায় এবং নীতির সাথে চলতে চান তখন আপনি তাদের কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন, কিন্তু যখন আপনি অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবেন তখন তারাই প্রোটেকশন দিয়ে আপনাদেরকে চালাবে। বলেন ঠিক না বেঠিক? আপনি ভালোভাবে চলবেন, আপনার শত্রুর শেষ থাকবে না। যখন আপনি সমাজের মধ্যে অন্যায় করবেন, অত্যাচার করবেন, মানুষের উপরে জুলুম করবেন, তখন নেতারা আপনাকে পছন্দ করবে, তখন প্রশাসনের লোক আপনাকে পছন্দ করবে। তাহলে ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো এটাই যে সমাজের মধ্যে ভালোভাবে চলা যাবে না। বাস্তবে কি তাই? বাস্তবে তাই নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, তাহলে আমি রাসূলের তোমরা ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার রাসূলের অনুকরণ করো, যেভাবে আমার রাসূল চলতে বলেছেন, যেভাবে আমার রাসূল নিজে চলেছেন, সেভাবে যদি তোমরা আমার রাসূলের অনুকরণ করে চলতে পারো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল কিভাবে চলেছেন? সমাজের মধ্যে অন্যায় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করেননি। বিষয়টা এমন? কথা বলেন। সমাজের মধ্যে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশে দাঁড়ান নাই। বিষয়টা এমন না, এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে কোনো অন্যায় সংগঠিত হয়েছে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আমাদের রাসূলকে অনুকরণ করি, তাহলে আমাদের সামনে যখন কোনো অন্যায় সংগঠিত হবে, আমরা ঘরের মধ্যে চুরি পরে বসে থাকবো? কথা বলেন। কাউকে ভয় করে ঘরের মধ্যে বসে থাকবো? অমুক দলের বড় নেতা, যদি তার বিপক্ষে কথা বলি তাহলে আমার পরবর্তীতে সমস্যা করবে, আমার ব্যবসার মধ্যে সমস্যা করবে, আমার প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা করবে, অতএব তার থেকে আমার আলাদা হয়ে চলা ভালো। এভাবে চললে আমি আমার রাসূলের সত্যিকারের উম্মত হতে পারবো কিনা বলেন সবাই? পারবো না। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের সামনে যখন কোনো অন্যায় সংগঠিত হবে, আমাদের সামনে যখন কোনো জুলুম সংগঠিত হবে, আমাদের সামনে যখন মানুষের উপরে অত্যাচার করা হবে,
আমাদের যদি হাতের মধ্যে শক্তি থাকে, অর্থাৎ আমাদের মধ্যে যদি শক্তি থাকে, সরাসরি আমাদের অংশগ্রহণ করে সেটার মধ্যে তাকে প্রতিহত করতে হবে। এখন আমরা এতগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করলাম, তারপরেও প্রশাসন আমাদেরকে নজরআন্দাজ করে না। কারণটা কি? আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের পাঞ্জাবি আছে, আমরা মুসলমান, মোট কথা আমরা ইমানদার, এজন্য তারা আমাদেরকে পছন্দ করে না। প্রেস ক্লাবের সামনে 4-5 জন শাহবাগী যদি ওখানে দাঁড়িয়ে যায়, দেখবেন অন্তত 30-40টা ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে যাবেন, ঠিক না বেঠিক? কথা বলেন। 30-40টা ক্যামেরাম্যান সাংবাদিক ওখানে উপস্থিত হয়ে ওই 4-5 জনের কথাগুলোকে গোটা বাংলাদেশের মধ্যে প্রচার করতে থাকে। কিন্তু আমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে এতগুলো প্রতিবাদ করলাম, এতগুলো বিক্ষোভ সমাবেশ করলাম, আমাদের স্থানীয় সাংবাদিক ব্যতীত জাতীয় কোনো সাংবাদিক আমাদের নিউজগুলোকে প্রচার করে নাই। কারণ হচ্ছে তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? আমরা যদি এভাবেই সব সময় বঞ্চিত হতেই থাকি, তাহলে তারা পেট মোটা হবে, এক সময় আমরা না খেয়ে মারা যাব। বলেন ঠিক না বেঠিক? তারা বলতেছে, হুজুর আমরা লটারি করতেছি, আপনাদের সমস্যা কোথায়? আপনারা তো লটারির টিকিট কাটেন না, আপনারা তো লটারির টিকিট কাটেন না, তাহলে আপনাদের সমস্যা কোথায়? সমস্যা আমাদের আছে, কারণ আমি টিকিট না কাটলেও আমার মুসলমান ভাইয়েরা ওখানে টিকিট কেটে তাদের কষ্টের টাকাগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে। তারা আস্তে আস্তে নিজেরা ওই তাদের কষ্টের টাকাগুলো দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পরিবারের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পেট মোটা হচ্ছে তারা। বলেন ঠিক না বেটি? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এটাকে বন্ধ করার জন্য যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদেরকে জীবনের আমাদের তাজা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিতে হয়, তাদের গুলির নিচে যদি আমাদের বুককে পেতে দিতে হয়, আমরা তাই করব। তারপরে আমরা ইনশাআল্লাহ ওই লটারি নামক জুয়া বন্ধ করব, তারপরেই খেলতে হবে ইনশাআল্লাহ। কারা কারা একমত আছেন? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। কারা কারা একমত আছেন? নাকি বলবেন যে হুজুর টিকিট আমি কাটি আমার টাকা দিয়ে, আপনার সমস্যা কোথায়? ভাই, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে যেতে হবে যদি আপনি এই সমস্ত কাজের মধ্যে সম্পৃক্ত হন। কারণ আল্লাহ তাআলা জুয়াকে হালাল করেছেন নাকি হারাম করেছেন? লটারি জুয়ার অন্তর্ভুক্ত। এটা আপনি বলবেন লটারি কেমন করে হুজুর জুয়া হয়? আমি তো নিজে যা লটারির টিকিট কাটছি বলবেন। কিন্তু ওলামায়ে কেরাম তারা আপনার আমার চাইতে কম জানেন না, কম বোঝেন না। কোরআন দিয়ে হাদিস দিয়ে শরিয়ার আলোকে তারা ফতোয়া দিয়েছেন লটারি হারাম, সুতরাং হারাম। আপনি মানলেও হারাম, আপনি না মানলেও হারাম। আপনার নেতা যদি মানে তাও হারাম, আপনার নেতা যদি নাও মানে তাও হারাম। যেহেতু ওলামায়ে কেরাম হারামের ফতোয়া দিয়েছেন, এখানে আর প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অতএব আমাদেরকে কি করতে হবে? ওলামায়ে কেরামের সঙ্গ দিতে হবে। ওলামায়ে কেরাম নিজেদের জন্য এই প্রতিবাদগুলো করছে না, ওলামায়ে কেরাম নিজেদের লাভের জন্য করতেছে না। ওলামায়ে কেরামকে টাকা অফার করা হয়েছিল, ওলামায়ে কেরামকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ও জাতি, ও মুসলমান, ও বাংলার জনগণ, আপনারা যদি তারপরও না বোঝেন ওলামায়ে কেরামকে টাকা দিয়ে কেনা যায় না। আরে ওলামায়ে কেরাম যদি টাকা দিয়ে বিক্রি হতো তাহলে তাদের পকেট ভারী হতো, তারা টাকার মালিক হতে পারত। কিন্তু তারপরেও তারা আপনাদের কথা চিন্তা করে, সাধারণ মুসলমানের কথা চিন্তা করে, সাধারণ মুসলমান ভাইদের কথা চিন্তা করে, সমাজের গরিব মানুষের কথা চিন্তা করে তারা ওই টাকার দিকে তাকান নাই। তারা তাকিয়েছেন আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা যদি আমার উপর অসন্তুষ্ট হন আমাকে ওই টাকা মুক্তি দিতে পারবে না। আমাকে যদি আমি তাদের টাকা নেই তাহলে এই টাকায় আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আমরা কি চাই? আমরা যদি চাইতাম তাদের কাছে বিক্রি হব, তারা সন্তুষ্ট চিত্তে আমাদেরকে কিনে নিত। আমাদের পিছে পিছে তারা ঘুরেছে টাকা নিয়ে, আমাদের সাথে তারা বৈঠক করবে, বসে তারা বলবে যে না আপনারা আমাদের সাথে বসেন। বারবার আমাদের সাথে বসতে চেয়েছে, আমাদেরকে অফার করেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো অফার এসেছে আমরা একটার মধ্যেও
সাড়া দেইনি। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত হেফাজত করেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনেও আল্লাহ তাআলা আমাদেরকে এই লোভ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে এখন এই প্রতিবাদের মধ্যে শামিল হওয়া আমাদের ঈমানি দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সামনে যখন কোনো অন্যায় সংগঠিত হয়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সাহস থাকে, যদি তোমাদের সক্ষমতা থাকে, তাহলে তোমরা ওই যে অন্যায় অত্যাচার আছে তাহলে তাকে তোমরা সরাসরি প্রতিবাদ করো, সরাসরি প্রতিবাদ করে ওটাকে বন্ধ করে দাও, অন্যায়কে বন্ধ করে দাও, অত্যাচারকে বন্ধ করে দাও। যদি তোমাদের ক্ষমতা থাকে, ও মুসলমান, আমরা তো বাংলাদেশের মধ্যে প্রায় 92% মুসলমান, এতগুলো মুসলমান হওয়ার পরেও, এতগুলো মানুষ আমরা মুসলমান হওয়ার পরেও, তারপরেও ওরা যে কয়েক পার্সেন্ট মাত্র আছে, তারপরেও আমাদের উপরে সবসময় জুলুম করে, অত্যাচার করে, আমরা কিভাবে নির্বোধের মতো সেটা সহ্য করে যাই? তারা তো সংখ্যায় অল্প, নগণ্য মাত্র, তারপরেও তারা আমাদের উপরে জুলুম করে, জুলুমের স্টিমরোলার চালায়, তারপরে আমরা দেখেও না দেখার ভান করে চলি, আমি আমার নিজের পিঠ বাঁচিয়ে চলি। এভাবে যদি চলি, মনে রাখতে হবে আজকে মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে, পরশুতে মরলেও মরতে হবে। কিন্তু যদি আমি এভাবে নেমক হারামের মতো যদি আমি মৃত্যুবরণ করি, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না। যদি আমি মুসলমান ইমানদার, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যদি আমি বাঁচি, 1 ঘন্টা বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার আমার প্রয়োজন নাই। 1 ঘন্টা বাঁচবো, 1 ঘন্টা আমি সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচার আমার কোনো প্রয়োজন নেই। প্রতিবাদ আমি করব। আমাকে ব্যক্তিগতভাবে এ পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমাকে গুম করার হুমকি দেওয়া হয়েছে, আমার মাদ্রাসা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে চলাচলরত অবস্থায় যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। এই ঝুঁকিগুলো আমি জানি, জানার পরেও তারপরেও তারা আমাকে সব সময় কেনার চেষ্টা করতেছে, তারপরেও আমি বেঁচে চলতেছি যে না, আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাব দিয়ে করতে হবে। যদি আমি আজকে ভয় পেয়ে যাই, যদি আমি আজকে পিছু হটে যাই, তাহলে আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার যে এলাকার ভাইয়েরা আছে, আমার যে মুসলমানরা আছে, আমার যে দরিদ্র মানুষগুলো আছে, তারা পথের ভিখারিতে পরিণত হবে। বলেন ঠিক না বেঠিক? আমরা কি চাই? আমরা চাই যে আমাদের মানুষগুলো শান্তিতে থাক, আমাদের মানুষগুলো অশান্তিতে না পড়ুক। আপনারা জানেন, এই সমস্ত লটারির কারণে, এই সমস্ত জুয়ার কারণে অনেকগুলো সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। অনেকগুলো পরিবার না খেয়ে তারা না খেয়ে দিন পার করে, রাত পার করে। অনেক সংসার আছে, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা সারাদিনের মধ্যে 400-500 টাকা ইনকাম করে, লোভের মধ্যে পড়ে সে 400-500 টাকা টিকিট কেটে ফেলে, বাড়ি থেকে বলে সারাদিন আমি কোনো ইনকাম করতে পারি নাই, বাজার সারা বাড়িতে চলে যায়। এগুলো অন্যায় নাকি এগুলো ঠিক? বলেন, অন্যায় না ঠিক কাজ এগুলো? বলেন। তাহলে আমাদের উচিত কি? এগুলোকে প্রতিহত করা নাকি এগুলোকে সহযোগিতা করা? কোনটা? প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, মুসলমান মনে রাখতে হবে, যেই সমস্ত নেতারা এই সমস্ত লটারির সাথে সম্পৃক্ত, জুয়ার সাথে সম্পৃক্ত, এই সমস্ত নেতারাই আবার নেশার সাথে সম্পৃক্ত। বলেন ঠিক না বেঠিক? আমরা যাদেরকে নেতা মানব, এই সমস্ত নেতারা যেন লটারির পক্ষে গিয়ে, জুয়ার পক্ষে গিয়ে, সাধারণ মানুষকে নিঃস্ব করার পক্ষে গিয়ে টিওনো স্যারকে অবরুদ্ধ করে রাখবে, টিওনো স্যারের ওখানে গিয়ে তারা বসবে, ওখানে মিটিং করবে। এই সমস্ত নেতাদেরকে মানার জন্য আমরা প্রস্তুত আছেন আপনারা? এক কথায়, যারা আমাদের মুসলমানদের শত্রু, তারা আমাদের বন্ধু হতে পারে না। সেটা যদি আমার সাথে তলে তলে বন্ধুত্ব করার চেষ্টা করে, তারপরও সে আমার বন্ধু না, সে আমার শত্রু। কারণ সে কোরআনের বিপক্ষে গিয়েছে, সে আমার শত্রু। কারণ সে রাসূলের হাদিসের বিপক্ষে গিয়েছে, সে আমার শত্রু। কারণ সে গোটা মুসলিম উম্মার বিপক্ষে গিয়েছে। বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে শামিল থাকবো তো ইনশাআল্লাহ। সামনে যদি আমাদের মুরব্বীরা বড় কোনো কর্মসূচি ঘোষণা করেন, সবার আগে আমাদেরকে উপস্থিত থাকতে হবে। আমরা সবাই উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ? বলেন, থাকবো তো ইনশাআল্লাহ?
নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামানার মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ের সামনে মাথা নত না করার মতো মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, আমরা সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করলে হবে না, আমার গোটা উম্মাকে নিয়ে আমার চিন্তা করতে হবে। আগের যুগের নবীরা তাদের শুধু গোত্রের মধ্যে তারা দাওয়াত দিতে পারত, কিন্তু আমাদের রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের গোটা উম্মাকে দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের গোটা উম্মা একজন আরেকজনের জিম্মাদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এখানে বলেন নাই শুধু আলেমরা কথা প্রচার করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন, তুমি যদি একটি কথা যদি তোমার কাছে পৌঁছে যায়, ওই কথাটাই তুমি আরেকজনের কাছে পৌঁছে দাও। তুমি যদি আলেম হও তারপরেও পৌঁছাও, তুমি যদি আলেম না হও তারপরেও পৌঁছাও। তোমার কাছে একটি সত্যবাণী পৌঁছেছে, তুমি ওই সত্যবাণীটা আরেকজনের কাছে পৌঁছে দাও, তোমার জন্য দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছেন বলেন? এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের সবার দায়িত্ব সবাই পালন করবো তো ইনশাআল্লাহ? সবাই আমাদের সবার দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ? বাহিরে গিয়ে দু একজন সমালোচনা করবে, হুজুর শুধু এগুলো কেন বলে? এই সমালোচকদেরকে চিনে রাখবেন, এরা ওই দলের লোক। চিনে রাখবেন, এরা ওই দলের লোক, কারণ এরা ভালো হজম করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের মহল্লাবাসীদেরকে হেদায়েতের ফয়সালা করেন, আমরা সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেন সুন্নাত